মানে কিছু চুড়ি দেখছিলাম, পছন্দ হয় কিনা, কারণ মেলা আসলে চুড়ি মন করে না। আচার বিক্রি হচ্ছে, আচারকে ততটা ঠিক আমার ভালো লাগে না। দারুণ লাগছে দেখ, তিনটা বলে রেটটাও ভালো লাগছে। এত দোকানে ঘুরলাম, কিছুই কেনা হলো না এখনো পর্যন্ত আমাদের। অবশ্য সেভাবে নেই কিছু কেনার মতো, দেখতে তো ভারী মজাই লাগে, তবে খাওয়ার মতো অনেক কিছু আছে, তবে খেয়ে তো যাবোই। বা কি সুন্দর দেখো মাটির জিনিসগুলো। চলো, এখানে কি দেখাচ্ছে এটা? পছন্দ করছে, পছন্দ হচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনি, দেখতে পাচ্ছেন না পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো বাবা আমি যাচ্ছি বাবা, এই হচ্ছে সেই স্টেজ। আমাদের সিঙ্গুর থেকে দিদিভাই জিতেছিলেন, রচনা ব্যানার্জি, তার ছবি দেওয়া রয়েছে, জায়গাটা করছে, এটা জায়গাটাকে সুন্দর করে ছবি তোলার জন্য আমার ছবি তুলে দেবো ওখানে। এই হচ্ছে সেই স্টেজ। এই যে সেই স্টেজ, আলোর জন্যই বুঝতেই পারছি না, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেই উপলক্ষে ওনারই ওখানে ছবি ভাসছে, কি দারুণ লাগছে দেখো। আর এই যে বসার সিটগুলো করেছে এখানে, কোনো অনুষ্ঠান করে এখানে বসে দেখার জন্য, পুরুষ মহিলা দুটো আলাদা আলাদা বসার জায়গা করা রয়েছে, ভালো লাগছে দেখতে। আমি একটা সানগ্লাস কিনেছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো সেটা। দেখো ওখানে লেখা রয়েছে কি সুন্দর, আই লাভ সিঙ্গুর মেলা। আই লাভ ইউ সিঙ্গুর। দেখুন এখানে কে কে এসেছিল এবং আসছে সেগুলো এখানে দেখাচ্ছে, এবং যারা ওখানে অনুষ্ঠান করছে সেটাও আমাকে এখানে সঙ্গে সঙ্গে লাইভে দেখাচ্ছে। এখানে সকালবেলা পতাকা তুলেছিল। মন দিয়ে গান শুনছে। বর্মশাই গেছেন, আমার একটা মেডিসিন শেষ হয়ে গেছে, মানে আমি গাইনোলজিস্টে চেক আপ করাই, তো উনি গেছেন ওষুধ আনতে। গাড়ির মনে পড়লো কাল থেকে আমরা এত বাজার করছি, সবজি বাজার আজকে ভরে উঠে করেছি 2 ব্যাগ, মানে ফ্রিজ পুরো ওভারলোড, 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ কোনো বাজার করতে হবে না। প্লাস কালকে রাতবেলা অফিস থেকে আসার আগে দুজন মিলেই করেছি মুদিখানার বাজার প্রচুর। কিন্তু এখন মনে হচ্ছে সমস্ত বাজার করতে করতে আমরা একটা দিন স্কিপ করে গেছি, সেটা হলো চিনি। তো যাই হোক, যাওয়ার পথে এই সাইডে একটা গ্রোসারি রয়েছে, মানে আমরা বাজারের মধ্যে একটা বিরাট মল আছে, তো ওখান থেকে আমরা সমস্ত মুদিখানা করি ভীষণ, মানে ওখানে অনেকটা ছাড় পাই এবং ডিসকাউন্ট পাওয়া যায়। তো তোমার এইদিকেও একটা রয়েছে, মানে সেই মানে বাজারের অপোজিট, ওটাতে আমরা কখনোই যাইনি। তোমাদের দাদাভাই বলে চলো ওটাতে তোমাদেরকে দেখানো হবে, তোমাকে দেখানো হবে, প্লাস হচ্ছে চিনিটা নিয়ে নেওয়া হবে। তো আমি তো মানে তোমাদেরকে তো অবশ্যই আমি শেয়ার করবো যে আমি কোথায় যাচ্ছি, আর চিনিটা নিয়েও নেবো। তো এই সাইডে আমি কখনোই আসি না। এটা তোমার, আমি ওকে মানুষ জিজ্ঞাসা করি এটা কোন দিকটা সাইডটা করছে, যারা শিবুরে থাকো বলবো এক্সিস ব্যাঙ্কটা যেদিকে রয়েছে, এক্সিস ব্যাঙ্কের সেই রাস্তার দিকটাতে এটা করছে। হ্যাঁ, আবার সামনে বন্ধন ব্যাঙ্কও রয়েছে, বন্ধন ব্যাঙ্ক এই সাইডের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটার কাছেই দাঁড়িয়ে রয়েছে আমরা এখন। এই হলো স্মার্ট পয়েন্ট, সেখান থেকে বাজার করতে আসলাম। চিনিটা দরকার, চিনিটা নিয়ে চলে যাবো। বাবা এত ছাড়, 15% ছাড় বাবা। আমি তো আগে নাহলে এখান থেকে কালকে মার্কেট করতাম, কত কালকে বাজার করা হলো। প্রচুর মাল, প্রচুর স্টক এদের। বাহ, সেটাই তো দেখছি। যাই হোক, তাড়াতাড়ি করে চিনিটা নাও। কি সুন্দর ছোট্ট একটা হাঁড়ি, কি সুন্দর একটা বালতি। স্টক, আমি এখানে কখনো আসিনি। জোর করে রেডি করে দিয়েছে, এই যে এখান দিয়ে সব কিছু রেডি করে দিচ্ছি। এখানে একটা দারুণ কম্বো প্যাক আছে, আপনারা যারা যারা যদি কাছে বাড়িয়ে চলে আসবেন। 1309 টাকার মধ্যে ফরচুনের এই যে তেলটা, সরষের তেল, প্লাস হচ্ছে রাইস, একসাথে কম্বো 1309 টাকা। বিশ্বাসই হচ্ছে না বাবা। চালাম এবার ব্যাগ থেকে কী বেরোয় দেখো। চিনি যেটা দেখালাম তোমাদের একটু আগে কিনলাম, এখানে মেডিসিন নিয়েছে, এখানে উনি একটা মোজার পুরো একটা প্যাকেট নিয়েছে, 3টে রয়েছে, কিসের বেশ অ্যাডিডাস মোজা নিয়েছে। তারপর এই হলো আমার সানগ্লাস, ফাইনালি আমি এটা নিয়েছিলাম, এই যে, কারণ আগের সানগ্লাসটা আমার নষ্ট হয়ে গেছে। তো রোদ্দুরেতে সেভাবে কোথাও বেরোলে খুবই কষ্ট হয়,
আগে তো মাঝখানে ডেলি প্যাসেঞ্জারি করতাম যখন অফিস পড়ে যেতাম, এখন তো খুব একটা পড়ি না। কোথাও গেলে, বেড়াতে গেলে বা কোথাও গেলে অবশ্যই পড়ি। তো সানগ্লাসটা নিয়ে রইলো, কেমন হয়েছে জানিও ফাইনালি। চলো আজকের মতো টাটা।